যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে তাদের জীবনে দুইটা বিপদ আসবেই, এটা আপনি লিখে রাখেন। আপনার হতে মনে হতে পারে যে ধোঁকাবাজি করে তো অনেকে আনন্দে রয়েছে, দুইটা বিপদ তাদের জীবনে আসবে, এটা আপনি লিখে নেন আজকে। এক নাম্বার হচ্ছে যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাদের মানসিক শান্তি আল্লাহ উঠায় নেবেন, টুডে অর টুমোরো তারা ভালো থাকতে পারবে না। আপনি আরেকজনের চোখে পানি ফেলে আপনি নিজে অনেক আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এটা কোশ্চেন কালেও হতে পারে না। এবং যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তারা রসুলের উম্মত থেকে বের হয়ে যায়। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আর যাই হোক এই ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারে না, আমার সাথী হতে পারে না। আবার কোনো ব্যক্তিকে সাথে যদি আপনি ধোঁকাবাজি করেন, এটা হচ্ছে বান্দার হক। কোন বান্দার উপর যদি জুলুম করেন, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই যে জুলুম করা হয়, জুলুমগুলোর জন্য কিয়ামতের দিন আপনার কিয়ামত আখিরাতকে আল্লাহ অন্ধকার বানিয়ে দেবেন। এই জুলুম খুব মারাত্মক। এজন্য কোনো বান্দার সাথে ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন। এবং সবচেয়ে বড় যেটা মানসিক কষ্ট, সেটা হচ্ছে মানসিক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উঠায় নেবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুই নাম্বার হচ্ছে যে সমস্যাটা আপনার জীবনে চলে আসতে পারে, সেটা হচ্ছে আপনি আপনার যে যত দোয়া করবেন এই দুনিয়াতে, যত দোয়া আপনি করবেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি যদি তাহাজ্জুদের সেজদায় পড়ে চোখের পানি ফালায় আপনি ভাসিয়ে ফেলেন আপনার জায়নামাজ, আপনি যদি কাবা ঘর ধরে দোয়া করেন, ততক্ষণ আপনার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, যতক্ষণ ওই ব্যক্তি এই যে জুলুম করেছেন আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে মাফ না নেবেন। এরপরে যদি ব্যক্তি মাফ করে, তখন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কেননা জুলুমের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ মাফ করে না যতক্ষণ যার উপর জুলুম করা হয়েছে সে মাফ করে না। একজন ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন, এটা কিন্তু হাক্কুলে ইবাদ বলা হয়। এই ব্যক্তি যতক্ষণ মাফ না করে আল্লাহ মাফ করে না। আপনি যদি চুরি করে ফেলেন, আপনি যদি জেনা ব্যভিচার করে ফেলেন, আপনি মিথ্যা একটা কথা বলে ফেলছেন, এটা আপনি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো বান্দার সাথে জড়িত হক আপনি নষ্ট করেছেন, ওই বান্দা যতক্ষণ মাফ না করে আল্লাহ ততক্ষণ মাফ করে না।